আজকে আমি শেয়ার করব রুই মাছের কালিয়া রেসিপি। জনপ্রিয় এই রেসিপিটা শুধুমাত্র অনুষ্ঠান বাড়িতেই নয়, সাধারণ দিনেও আমরা আমাদের বাড়িতে রান্না করে থাকি। রেসিপিটা করার জন্য আমি পেঁয়াজ কাটা পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করব। আর এদিকে টমেটোও বেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, ঠিক বেরেস্তার মতন করে। তবে পেঁয়াজটাকে হাই ফ্লেমে ভাজবেন না, একেবারে মিডিয়াম ফ্লেমে ভাজবেন এবং নাড়াতে থাকবেন, না হলে পেঁয়াজ পুড়ে যাওয়ার ভয় থাকে। ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজগুলোকে তুলে রেখে নেব। এইবারে ওই পেঁয়াজ ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি তেলের মধ্যে দিলে কালারটা বেশ ভালো আসে। এরপরে তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো, আর পেঁয়াজ বাটাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। যখন দেখবেন পেঁয়াজ বাটার রং ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপর এখানে দিয়ে দেবো নুন, সামান্য হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর জিরে গুঁড়ো থেকে একটু বেশি লাগবে ধনে গুঁড়ো, মানে হাফ চামচ যদি জিরে গুঁড়ো দেন, 1 চামচ ধনে গুঁড়ো। সবগুলো তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে মিশে গেলে এখানে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে ভাজবো। একেবারে ঢেকে দেবেন না, ঢাকনা তুলে তুলে মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, না হলে তলা থেকে লেগে যাওয়ার ভয় থাকবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবেন মশলা থেকে রং ছেড়ে দিয়েছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এখানে মিশিয়ে দেবো 3 টেবিল চামচের মতন দই। গ্যাসের ফ্লেম অফ করে দই মেশালে দইটা ছানা কাটে না। আর তারপর দই ভালো করে মশলার মধ্যে মিশে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে দিতে পারেন। আর তারপর ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে মিশিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে কোনো অসুবিধা নেই। আর তারপরেই চিনি যখন মিশে যাচ্ছে, আমি এখানে দিয়ে দিলাম সামান্য জল, আর উপর থেকে ছড়িয়ে দিলাম বেরেস্তা। বেরেস্তাগুলো দেওয়ার পরে বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ বেরেস্তাগুলো যদি একটু গোটা গোটা থাকে, খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। আর তারপরে বেরেস্তা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দেবো। মাছের পিসগুলো ছেড়ে দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, বেশি নাড়াবেন না, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে এপিট ওপিট করে দিলাম, যাতে মশলাগুলো চারদিকে লেগে যায়। আর তারপরে ঢেকে আস্তে আঁচে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ভালো করে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে গেছে দেখুন। ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য চাইলে ঢেকে রাখতে পারেন, তাহলে গরম মশলার গন্ধটা মাছের মধ্যে সুন্দর করে ঢুকে যায়। আর তারপরেই গরম গরম মাছের কালিয়া ভাতের সাথে সার্ভ করে দিন। এই উপায়ে একবার বানিয়ে দেখবেন, আশা করি মাছের কালিয়াটা খুবই ভালো লাগবে। সেম উপায়ে আপনারা কাতলা মাছ দিয়েও তৈরি করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই রকম ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখনকার মতন ধন্যবাদ।